আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে একটি আমল নিয়ে হাজির হয়েছি। যাদের হার্টের রোগ আছে, যাদের কিডনি রোগ আছে, তারা এই আমলটা বেশি বেশি করে করবেন। আল্লাহ তাআলা এই আমলের বদলতে আপনাকে আল্লাহ তাআলা কিডনি রোগ, হার্টের রোগ, লিভারের রোগ, বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আমি কোনো কিছুই বেহুদা বানাই নাই। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিনদের জন্য কোরআন হেদায়েত স্বরূপ রেখেছি, আমি মুমিনদের জন্য কোরআনের মধ্যে শেফা রেখেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ হয়েছে, কিডনি রোগ, হার্টের রোগ, লিভারের রোগ, অনেক বড় বড় রোগে আমরা ভুগতেছি। তো আমরা কোরআনকে ব্যবহার করতে জানি না, অর্থ বুঝি না, কোরআনও পড়তে জানি না। সেই কারণে আমরা ওষুধও সেবন করতে পারি না। এই কোরআনের ওষুধ যদি আমরা সেবন করতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা তলেবাদান করতে। তো আমলটি হলো, আপনারা যেই দুরুদ পারেন না কেন, সেই দুরুদ 7 বার পড়বেন। পড়ার পরে সূরা বিসমিল্লাহ সহ সূরা একবার ফাতিহা পড়বেন, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে পানিতে দম দেবেন। দম দেওয়ার পরে আপনি আবারও 7 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে আপনি ওই পানিটা খাবেন। খেয়ে আল্লাহ তাআলার কাছে 2 চোখের পানি পালে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে, আল্লাহ আপনি আমাকে এই সমস্ত বড় বড় রোগ থেকে আল্লাহ আপনি আমাকে শেফায়ে দান করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের উসিলা, এটি পরীক্ষিত একটি আমল, বড় বড় ওলামায়ে কেরাম এইগুলো আমল করেছেন, এই রোগ থেকে মুক্তি পেয়েছেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রোগ থেকে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেয়া দেন, সেবা দান করেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই আমলটা বেশি বেশি করব। বেশি বেশি করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত রোগ থেকে, ব্যাধি থেকে আল্লাহ তাআলা সেবায় কামাল আজেলা দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করুক। এই ভিডিওটা সবার কাছে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্যজনে এই আমলটা করে যেন আল্লাহ তাআলার কাছ থেকে শেফা নিতে পারে, সেবায় কামেলা দান করে আপনিও সবের ভাগী হবেন, অন্যকে সবে ভাগী করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।